তার উপরে যাও এমন এমন ভাষা শিখি আইসো গোলামের ব্যাটার ঘর মুখ দেখিয়ে ভাইতে পালা বিউটি পার্লার যায় সাজি পারি আইছে 70 টাকা যখন যায় না 10 টাকা 20 টাকা ও আমার হাত তালি দে হিজরা হিজরা খাজনা নাই খাজনা যাই হোক বাবা সুন্দর করে চলে এসো হে বাবে তোর কংখে কি যাবে না খাবার দেওয়া লোক আমার হবে না তো মাইসুর হবে না আইনটা করে দিব আইনটা করে দেব আমি তোকে সামলা তাড়াতাড়ি সামলা বাড়ি নিয়ে যাবো না সকাল রেডি ভাবি রেডি এই আগো বাটু মারো মাবি আমি গিয়ে টয়লেট দিকে যাব বাবা ও মামা গাইলা মে মুখ গাইলা রে কিনা জন্য কান্না কান্দি না এরা হল মামিকে ধরতে হয় আমি এখানে বেরে এখানে আপনি ধরো আমি একটু দেখে যাই চলে এসো মামি তোমাকে ধরে না
হয়েছে রে বোনে? কেন অত চিৎকার হচ্ছে? জিজ্ঞেস রে বোন। আচ্ছা বলি দে। তোমার ভাইস কষ্ট লাগিয়েছিল 6 ঘন্টা ধরে। আরে তোমার ছেলে লোকে দাঁড়ায় ধরে আছিল। শোনা দেখো শোনা, আজ তোমার হলো একটি মাত্র ছেলে আর তুমি হলে মা। মায়ের হয়ে ছেলের মন্ডল তো যায় না রে শোনা। আচ্ছা আমার ছেলে কি সত্যি অনাচার করেছে? তবে যদি বিশ্বাস আচ্ছা, তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? সবাই আচ্ছা বলো তোমার যাকে বলবে। ওই বাস্তা ওই বাস্তা পান খাই ফের একটা সাক্ষী দিবে। আরো দেখি না কিছু ও মাই খেলবে। তবে কিছু দেখি আমি আমার সখী কোনটা ডাকি। আচ্ছা ঠিক এ আছে। বলি গো সখী। এই ও গো সখী। যাইবো যাইবো। আজ আমার সাথে কি বলো তো? আজ সরবারে কি হয়েছে? কি হয়েছে? তোমার কথা কওয়া যায় না বেশি। এসসিসটি কি দিদি আমি তো বুঝি না। ওই যে আমার কোন দিকে ও আচ্ছা আচ্ছা যাই হোক। ওই দেখতে মজা না। ওরে শোনা, আচ্ছা বলো তো সখী কর। আজ আমার পুত্র লক্ষিন্দর কি এমন দোষ করেছি যে তোমার রানীমা বলতেছি? আচ্ছা কি হয়েছে বলো, খুলে বলো দেখি। কি হয়েছে না? আর আমি বলি ওর সাথে ভাই বসে আসেন খাচ্ছেন খাটে। আর তোমার বেটা কি লোকলা খায়? দরিয়াতে মোর সখী কয়জনকে ধরেছে? আমার পুত্র এত বড় অনেক করেছে, আমি তো মাথায় নষ্ট, আমি কার কাছে মুখ দেখাবো? আমার তো মুখ রাখার জায়গা নেই। ছয়জনকে আমি তো আরে সরিকা, আমার পুত্র করেছে অনাচার। ওই পুত্রকে বিবাহদায় করলে অঙ্গীকার। ও তুমি বাসায় এসেছেন বলে আর একটা সাক্ষী আছে। আরো হ্যাঁ আরো একটা লেহেঙ্গা ওই দিদি যাই হোক বলে শোনা, তোমার তো বললাম চলে যাও। আমরা এখনো পর্যন্ত অনায়াসে চলে যাচ্ছি। ওরে আমার লেহেঙ্গা, ওরে লেহেঙ্গা, লেহেঙ্গার মায়ের আছে এই লেহেঙ্গা। আরে লেহেঙ্গা, আরে ঘুম পাচ্ছে। নমস্কার বলো না লেহেঙ্গা। চলে দেখাই বই। ওরে লেহেঙ্গা, আজ তোমার সঙ্গ করেছি অনাচার, তাই তোমার সঙ্গে আমি বিবাদ করেছি অঙ্গীকার। তাই যাওয়ার পরে 3 বছর কাষ্ট করি, 3 বছর লোহার কাছে ধরে সাজিয়ে আসি। তবে চলো ওই অকিল রে, ওরে আজানো দে ওই আমার পাহাড় গোয়া ওই আমার লেহেঙ্গা কেন অবশ্যই ওই আবার আগে আগে
কাটিকার মনে হচ্ছে। হ্যাঁ কাটিয়ে বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, চুরি করে নিয়ে এসেছো। সাবাস লাগে, এই না হলো তোমার সোনার শিক্ষা। এই লেঙ্গা, আমি বলি কি লেঙ্গা? আচ্ছা আমরা যে এই যে চলতেছি, আচ্ছা তুমি কি বলবে আমরা কোন পথে যাবো? এটা তো বিষয় নেই সদাগর মশাই, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সর্বপ্রথম উষা যাত্রা করতে হবে। তাহলে তো ভালো বলো। তবে অনেক প্রমোশন যাবো। পূর্ব তাহলে কি? Yes. ও যেমন পথ আমি যে মেয়েটার রূপ যাতে করে নিয়ে এসে তুমি আমাকে খুলে বললেন না, তবে শিখু করে চলে আসতে হবে। আরে বেয়াদব, রূপ এবং গুণ তার দেহের গঠন, তার কাজকর্ম, ঘোরাঘুরি সব কিছু নিয়ে চলে আসবে। আচ্ছা বেশ শিখু করে চলে আসবে। আরে বেয়াদব, আমি আসতেছি। ও ভালো সাধু রাজা রাস্তা বসে কি করছেন রে? আমার বসছে বাইক তোমার সরবল আছে রে, খাবার টাবার বান্ধি পুরো নিয়ে আসি না দাদা। ইয়া তোমার কি ইয়া কোথায় যে উষা বানিয়ে না কি আছে? আছে তার একটা কি মাইয়া আছে? মেয়ে একটু আমার দেখা লাগতো, হাড়ি মারে দেখি। তোমরা যখন বসে বসে আমদ গাছের মরম আমাদের ফুটতে যাবো সে দাদারে তোমার শাশুড়ি কবার নাও তুইও বস। তারা বাড়ি ঘর যদি বড় বড় বেড়া থাকে হারাম করে বিয়া লাগে দাও। আমার যে রাধার চন্দ্র আছে না, অর্ধেকটা বেড়া আছে মানে ওর মতো হারাম করে বিয়া লাগে, হারাম করে করে দিবি। আর ওদের কি করছে জন্য? ও দাদা ইয়োগা মানুষের প্রশ্ন করে ওরা বাপ চাইলো আমাকে বিয়ে দিতে, ওই কথাতে লাগিয়া গেল ওরে আসবো সে তো দুরান্ত, ওরে আইসে কত পুনার ওরে বাড়ির লাগিয়ে ঘটকে দাদা ও দাদা এই যে বিয়ার কথা কোন কি বল শুনিল কি না শুনিল, এখানে ঘটকের হুড়া পাকড়া লাগছে, হুড়া পাকড়া দেখো আমার বাবা বল ক্যান্সার খোদার কত ডিমান্ড নেওয়া হবে না জানিস? ও আমার বাপ মায়ের কারো বেটার বিয়ে হয়েছে এটা আছে, এটাও বেটার বিয়ে নিয়েছে সোজা স্ক্যান কাটিবে। ও দাদা এমন কাটি লাগাইছি বিয়া, ওরে ঘড়ি সাইকেল কেসে ওরে বহু নিয়ে ভাই গোরা
ওরে কি মেনে আদর করি বাকি জীবন সারা কোনো কাম হইবে না দাদা অনেকটা আমত ছিল এখন হাওলা দিলে হইবে না দাদা এই যে কয় না যার বাড়ি নুন খাই তার বাড়ি গুণ গাই এই আশাটা যাবার হইবে তাই যে ওই যে উষা বানিয়ে রাস্তা থাকি হইবে হ্যাঁ কলেজ যাইবে এটা আরে যদি আলু না কালী বাজার দি হ্যাঁ ওটা একটা বটার গাছ আছে বটার মূলে পড়ে যাবে ওটা না ওটা ভূত তুই আসবে না কালী গাছ আছে দাদা মরি খাইবে আরে মরি যাও ও মরি যাও তোমার শোন টাকা ওইটা শোন এই শোন Vai parar que tu não vai jogar. Mas isso aí joga. Que se guarda por fora. Ele canta que কালী বাবা তুই মাথা vai sair aqui. দাদা এই যে মোর ধামাটা ছিল না সুন্দর করে আউলি দিবি যেমন তার বিষ এরকম টিপে দি এই যে ও সাদা করে পাটা দিয়ে দিব ও বেলা দিয়ে দিব ও শালার মাসা এই লাগা যে তো তারে মালি দিয়া হাড়ি দসু পুষ্টিয়া করি ওরে লাগা আচ্ছা ওর দাম কেমন দেখলি ভাঙা কই লম্বা করি একদম আচ্ছা তারপর নাই কি হয়েছে আরে গুণ কেমন দেখতে রিয়া এই সঞ্জয় চাইলে তো পুরো করে পুরো আসবে ও উনি তো বলছে মেটার দুই আরে লাগা আমার দাদা মনে হয় কিছু বলবে তাহলে কি হবে দাদা গুণের কথা বলছি গুণ গুণ হ্যাঁ গুণ কেমন সাদা মশাই হেভি তাই এগো সুকিবার লাগবে না আপনার বদুমা সুকি যায় সরে তুষার পরে নাকি পরে আমি গাড়ি তুষার পর মা কয় মাগের পর ফালগো না নাও জানি আরে যাই হোক এটা না মাস দিয়ে কোন কথা রে আছে হিন্দিতে বলে আচ্ছা কিন্তু বলো দেখি এই বিয়ে এই বাড়িতে যে মাঘ মাসিয়া মুড়ে যাব এই বিয়ে বাড়িতে বরাবরই খায় গড়াগড়ি খা আচ্ছা তারপরে ওই রকম আপনার বদুমা দাঁত দুটো একদম সোজা দাঁত তারপরে তোমার মতো বড় বড় দুটি অন্তর আছে কোনো না কতটা কতটা না কি এখন কতটা না এটা কতটা না আচ্ছা বুঝে গেছিলাম তোমার সাথে পারা যাবে না তারপরে কথা কি
কাটতো না তন্তে ওর বাঘ বাসি আমরা আরে বাটা বউ কথা বলে বাপ খেলা গো বুড়া এই লেঙ্গা আমরা একটি মাত্র ছেলে এরকম পুত্র ওদের করবে না লেঙ্গা আমি বলি কি লেঙ্গা আর কোথায় যাওয়া যায় কোথায় আপনার পাড়ার বিয়ে হবে না এই মা তো মুখ সামলে কথা বলো আমি জানতে চেয়েছি আর কোথায় যাওয়া যায় আরে ভাই মশাই আপনার ছেলের বউ একমাত্র পাওয়া যাবে কোথায় কোথায় তাহলে দাসপন কিনে নেবেন দাসপন ভিডিও ফোন কিনে নেবেন কলেজ যাইবেন নলেজ এমনি বাড়বে বউ আর দেখা লাগবে কলেজ থেকে নলেজ করবে আরে ফোন একজনকে নিতে বলতে না ফোনে নিতে না পারে আর ফোন দিলে কি পারে ফোনে এখনো নিতে পারেনি তা আপনি এখন মনে মনে করেন আর ফোন নেওয়ার লাগবে না ওরে লেঙ্গা আমি বলি কি আঙুলে পেছনে না আসুক আরো সব চলো চলো লেঙ্গা বাসা বাড়ি আর ঘর এতক্ষণ হাটে হাটে আনলেন এখন তোমাদের বাসক এই লেঙ্গা ওই যে আমার বাল্যকালের বন্ধু আছে না আরে এতটা ছোট না আরে এই আমার বাল্যকালের বন্ধু ওই বাসু সদাগর আমরা তার গিয়ে চলে যাবো তবে চলো আরে বিরম করা হয় ওই আমার সেও পাচারিয়া সাধু ওই আগম আরে আশা করে নাম রেখেছে বেহুলা মালিক আর ৬-৬টি পুত্র ১২ বছর ধরে বাণিজ্য করছে তারা তারা কবে ফিরে আসবে আমি যে তাকে কিভাবে আজ ভান্ডার নমস্কার আরে লেঙ্গা তুমি আমার বাসায় এসেছো আমাকে বলেছো আমি আপনার মহাজনকে ডাকা যাবে আমি মহাজন কামলা কামলা করে থাকো আমি মহাজন আমি মালিক মাথা নষ্ট ও মালিক বলে আমি কি আপনার সদাগরকে ডাকাই দেন আমি সদাগর ঠিক আছে আরে ভাই আপনি আমাকে চিনতে পারছো জানে এটা লেঙ্গা দাদার ঘর মানে তোর বল যা খারাপ হইতে বুঝা পাইছ না সাধারণ লোকের মতোই ঘরে নমস্কার নেব না তো বলে নাই যে তুমি 12 বছর পরে কেন এসেছো আমার গৃহে আপনি গরম হন না উত্তেজিত হন না আমি বলেছি 12 বছর পরে তুমি কেন এসেছো আমার পিছনে আমার সদাগর ও তোমার সঙ্গে তোমার সদাগর এসেছে তাকে
বাইরে কেন ভেতরে নিয়ে এসো। নমস্কার 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 আমি বলি কোথায় যাবে লক্ষ্যপতি আচ্ছা ভাই? তবু কোন সন্ধানে এসেছি রে ভাই? একটি কথা বলছি আচ্ছা, ভাই। ঠিকই বলতেছি রে ভাই। বাল্যকালে আমরা ছিলাম ভাই ভাই। কোন সম্বন্ধে তুমি আজকে আমাকে আচ্ছা তোমার ঘরেই আছে না আমার ঘরে আছে তোলা বলা খাই এই দুই সম্পর্কে মিলে তোমাকে ডাকতেছি ভাই। কোথায় ম্যাডামকা? মানুষের বাড়ি মানুষের হাঁকা মানুষের বেরিয়ে থেকে বিয়ে কয় হ্যাঁ দেখা সাধু ভাই বলবো না দাদু ভাই বলবো? কি হয়েছে গো? তুমি মা বেহুলাকে একটি পর্দার আড়ে নিয়ে এসো। আচ্ছা বেশ কথা কর মশাই, এটা আপনার স্ত্রী ডক্টর মা হই বল তোমার মেয়েকে আমি সাজে নিয়ে এসেছি। বেশ তুমি ঘরে ফিরে যাও। ওগো লক্ষ্যপতি আর ভাই, বলিবে ভাই আমার মেয়ে এসেছে। তুমি জিজ্ঞাসা করো। তাই নাকি? ও মা জননী আচ্ছা বলো তো মা তোমার নাম কি? এই আছে পিতা মাতাই আমার জন্মদাতা। এই সুযোগের নাম রেখেছি আমার বেটি। পিতা মাতা জন্মদাতা জন্মদাতা নাম রাখিলে শৈলে দেহিতে আরে মাধব সে বলতে বে হলা নাম বলতে বে আজ অনুভব বললো ঘরে গেলে আমি নাই করে বলা। এই সে যখন বললো ঘরে গেলে কত করে আমার কাছে এ অসম্ভব কথা মা। পৃথিবীতে কেউ কোনোদিন 3 মুষ্টি কাষ্ঠ করে আর 1 মুষ্টি লোহার কালাই সিদ্ধ করে দিতে পারে না। তুমিও পারবে না। আর তুমি যদি লোহার কালাই সিদ্ধ করে দিতে না পারো, এই পৃথিবীর মুখে তোমার বড় কলঙ্ক হবে। আর এই ওজনটা আমার বংশ। কি বলেছি? এ তোমার ঘরে ছোট থেকে অনেক আজ বড় হয়ে গেল। আজ তোমার মুখে কোনোদিন না শব্দ শুনি। দেখি এমন করে মুখে তাকে দিয়ে না বলি না। এই তাই তো বলি বাবা। আজ পিতা হয়ে তুমি আমার দুঃখ হাতে পড়ে আশিস করো। আমার মুখে দেওয়া কথা বেশ মা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুমি তার 3 মুষ্টি কাষ্ঠ করি আর 1 মুষ্টি লোহার কালাই তুমি সিদ্ধ করে পৃথিবীতে দাঁড়িয়ে দাও। বেহুলা বড় সতী মা। ওরে এ রাঙ্গা আমার হাতে 3 বছর কষ্ট করি আর 3 বছর ঘর গেলে চলে দাও আর তোমরা দেখিও তুমি এখানে
এই আদেশ মর্গে দিয়েছিল আমায় ওরি আরশ। আর এই সত্যি করে মধ্যের মাঝে শালা গোটালা যে ওই চা একবার আনি খেয়েছে তার দুই রকম তিন রকম চা আর গোটালা যে চা নাই রে হ্যাঁ গোটালা যে চা নাই রে গাড়ালা রে কষ্ট করে মা পুরিয়া পড়িতেছে তবুও কেন সিদ্ধ হচ্ছে না এই লোক ওরে জগত জি তুমি কেন কাঁদছো মা? তুমি কি তা লোহার কড়াই সিদ্ধ করে দিতে পারবে? তুমি কি লোহার কড়াই সিদ্ধ করে বন্ধু মশাই, আমার মেয়ে তো সে তোমার লোহার কড়াই সিদ্ধ করেছে ভাই। কাদল আছে রে কই টাকা দিয়েছি না বাড়ি গিয়ে আপনি তো অন্য দিয়ে থেকে তোমার সামনে রবে দিতে বলেছেন ভাই পালে আসছে বাড়ি ও মা আর কে হে ওরে আজ পানি আর কি ও মোরা পানি ও ভারো মে হইয়া
তাহলে কি ওরে সরকারানি আজ আমি পুত্র বিবাহের সম্বন্ধ সবে ঠিক করে এসেছি দিদারকে ঠিক করেছি তবে তুমি সুন্দরভাবে বেশ রে ভাই সুন্দরভাবে করিও।